उसमें 4203 मॉक्स से माइक उतारा। মসজিদ থেকে খুলে নেওয়া হচ্ছে মাইক। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মসজিদের লাউডস্পিকার ও মাইক সরিয়ে নেওয়াকে ঘিরে এখন তীব্র বিতর্ক। প্রশাসনের দাবি শব্দ দূষণ নিয়ন্ত্রণের আইন এবং আদালতের নির্দেশ মেনেই চলছে এই পদক্ষেপ, কিন্তু বিরোধীদের অভিযোগ অনেক জায়গাতেই নির্দিষ্ট লিখিত নির্দেশ না দেখিয়ে মাইক খুলতে চাপ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি 2020 সালের আদালতের নির্দেশ মেনেই এখনো পর্যন্ত 4203টি মসজিদ এবং 1096টি মন্দির থেকে মাইক সরানো হয়েছে। তার বক্তব্য, এই অভিযান কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণের নিয়ম সবার জন্যই সমান। কিন্তু প্রশ্ন উঠছে, যদি শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করাই উদ্দেশ্য হয় তাহলে সরাসরি মাইক খুলে নেওয়া হচ্ছে কেন? বিরোধীদের অভিযোগ, কোথাও সম্পূর্ণ মাইক খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, আবার কোথাও শুধু ভোরের আজান বন্ধের কথা বলা হচ্ছে। কিন্তু সেই নির্দেশের লিখিত কপি কোথায়? কোন আইনের ভিত্তিতে এই পদক্ষেপ? সরকারের নির্দেশিকা, সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায়, সেটা কথা বলা উচিত ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে মসজিদে সব জায়গায় মাইক লাগাতে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছেন, তখন থোড়ে না মাইক ছিল। সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত, এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। তবে জোর করে কিছু করানো ঠিক নয় বলেছেন তিনি। অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, বিভিন্ন জায়গায় পুলিশ মাইক খুলতে চাপ দিলেও কোনো সাম্প্রতিক লিখিত নির্দেশ বা নোটিফিকেশনের কপি দেখানো হচ্ছে না। একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে হজরের অর্থাৎ ভোরের সময় যে আজান দেওয়া হয় সেটাকে বন্ধ করতে হবে। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। এবার একই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও। তার বক্তব্য, মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার এই প্রক্রিয়াই বেআইনি। তার দাবি, ডেসিবেল নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, কিন্তু মাইক নামিয়ে নেওয়ার নির্দেশ নেই। আবার বক্তব্য, এটা বেআইনি কাজ, কারো সই নেই, কেউ সিগনেচার করেনি, দায়িত্ব নিচ্ছে না। ভগবতী প্রসাদ ব্যানার্জি তিনি বলেছেন যে ডেসিবেল ঠিক হবে, মসজিদে মাইক নামানো যাবে না। আমার বক্তব্য, আমরা চেষ্টা করছি, আমাদের কাছে প্রায় 5000 ফাইল পড়ে আছে, 20 জন অ্যাডভোকেট নিয়ে আমরা কাজ করছি, আমরা চেষ্টা করি, ট্রাই। আর এই মাইক অপসারণের বিতর্কের মধ্যেই সামনে এসেছে উত্তর 24 পরগনার নিমতা থানার একটি ঘটনা। অভিযোগ, রাত 12:10 মসজিদ ও মাদ্রাসায় একটি সার্ভে ফর্ম দিতে যায় পুলিশ, কিন্তু সেই ফর্মে ছিল না থানার স্ট্যাম্প, আদালতের নোটিশ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর। ফলে প্রশ্ন ওঠে, এই ফর্ম কিসের? কোন ভিত্তিতে, কেন এই ফর্ম দেয়া হচ্ছে? পুলিশের বক্তব্য, সন্ধ্যা থেকে একাধিক মসজিদে ফর্ম দেওয়া হচ্ছিল, তাই সময় গড়িয়ে রাত হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, ফর্মের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ মানুষ ভিডিও করায় আপত্তির অভিযোগও উঠেছে, যদিও এই অভিযোগগুলি স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অর্থাৎ নিমতার ঘটনা থেকেও প্রশ্ন একটাই, মসজিদে এই ফর্ম কেন? এর মাধ্যমে কি তথ্য নেওয়া হচ্ছে? আর মাইক নিয়ে প্রশাসনের আসল নির্দেশটাই বা কি? এদিকে জীবনতলা থানার একটি নোটিশে শব্দ দূষণ নিয়ন্ত্রণের নিয়ম দেখিয়ে উচ্চ শব্দের লাউডস্পিকারে খুলে নেওয়ার কথা বলা হয়েছে, পরিবর্তে ছোট সাউন্ড বক্স ব্যবহার এবং নির্দিষ্ট শব্দসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বিতর্কটা কি সত্যি শব্দের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে, নাকি মসজিদ থেকে লাউডস্পিকার সম্পূর্ণ খুলে নেওয়া নিয়ে? আইন বলছে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও শব্দের কারণে অন্যের শান্তি ও স্বাস্থ্যে বিঘ্ন ঘটানো যায় না। কিন্তু সেই নিয়ম প্রয়োগের ক্ষেত্রে প্রশ্ন উঠছে, প্রথমে কি শব্দের মাত্রা মাপা হচ্ছে, নাকি সরাসরি মাইক খুলে নেওয়া হচ্ছে?
মসজিদ হোক বা মন্দির, শব্দ দূষণ নিয়ন্ত্রণে যদি একই নিয়ম থাকে তাহলে সেই নিয়মের স্পষ্ট লিখিত নির্দেশিকা প্রকাশ করা হোক। কোথায়, কেন এবং কোন আইনের ভিত্তিতে মাইক সরানো হচ্ছে তা জানানো হোক সাধারণ মানুষকে। কারণ প্রশ্নটা শুধু মাইকের নয়, প্রশ্নটা প্রশাসনিক স্বচ্ছতার। মসজিদ থেকে কেন মাইক খুলে নেওয়া হচ্ছে, কার নির্দেশে খুলছে পুলিশ, কোন আইনের ভিত্তিতে, আর সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি একই নিয়ম প্রয়োগ করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখন চাইছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।